হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাফিজুর রহমান। প্রত্যেকবারের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 4 অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই অধ্যায়ের পার্ট 3 ভিডিও নিয়ে। আমি দুটো ভিডিও পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি। তোমরা অবশ্যই সেই দুটো ভিডিও দেখবে, এরপরে পার্ট 3 ভিডিওটা মানে এই ভিডিওটা দেখবে, তাহলে খুব সহজেই সব অঙ্কগুলো বুঝতে পারবে। আমি এই পার্ট 3 ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সমাধান খুব সহজ সরলভাবে করে দিয়েছি, তোমরা দেখবে। আর সেটা হচ্ছে যে তোমাদের যাদের অঙ্কগুলো শেষ হয়ে গেছে তারা চাইলে ভিডিওটি চালিয়ে তোমরা রিভাইজটা দিতে পারো। তো চলো তাহলে শুরু করি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নাম্বার প্রশ্নে বলছে যে প্রমাণ করো, দিয়ে 1-এর 1 দিয়েছে, দিয়ে বলছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 প্লাস আলফা ইকুয়াল টু 3/2, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। আমি এটা থেকেই ক্যালকুলেশন করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, মানে এটা লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। আমি এখান থেকেই ক্যালকুলেশনটা শুরু করছি। তো sin স্কয়ার আলফা যা আছে তা রেখে দিলাম, প্লাস দেখো এটা sin স্কয়ার 120 মাইনাস আলফা, স্কয়ারটা যদি না থাকতো তাহলে কি হতো, sin 120 মাইনাস আলফা মানে sin a মাইনাস বি, তাহলে sin a মাইনাস বি সূত্রে ফেলবো, তারপরে হোল স্কয়ার করে দেবো, তাহলেই হবে। তাহলে sin a মাইনাস বি সূত্র হচ্ছে sin a মানে হচ্ছে sin 120 ইন্টু cos b মানে হচ্ছে আলফা মাইনাস cos a মানে হচ্ছে 120 ইন্টু sin b মানে হচ্ছে আলফা করে দিলাম। তারপরে স্কয়ার ছিল যার কারণে হোল স্কয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্লাস এটা সেম করছি, sin a প্লাস বি সূত্র, sin a প্লাস বি সূত্র হচ্ছে sin a ইন্টু cos b প্লাস cos a মানে হচ্ছে 120 ইন্টু sin b তার হোল স্কয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে sin স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম, প্লাস আচ্ছা দেখো এখানে যেটা রয়েছে এখানেও সেম রয়েছে, এখানে যেটা রয়েছে এখানেও সেম রয়েছে, শুধু এখানে মাইনাস এখানে প্লাস। তো এটা দেখো a মানে এটা a যদি ভাবো তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার। তার জন্য আমি a স্কয়ার বলতে এটার স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার 120 a স্কয়ার ইন্টু এটাও আছে তার মানে এটার স্কয়ার, তাহলে a স্কয়ার হলো প্লাস বি স্কয়ার মানে পরের পার্ট মানে হচ্ছে cos স্কয়ার 120 ইন্টু sin স্কয়ার আলফা, এটা করে দিলাম। মানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মানে এটা স্কয়ার করে দিলাম প্লাস বি স্কয়ার মানে এটা স্কয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে sin স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম, প্লাস এখানে sin স্কয়ার 120 এটাকে আমি ভেঙে নিচ্ছি, তাহলে হচ্ছে 2 এটা sin স্কয়ার যা আছে রাখলাম, 120কে করে দিলাম 90 প্লাস 30, বাকিটা যা আছে তাই cos স্কয়ার আলফা প্লাস এটাও সেম করে দিলাম cos স্কয়ার, এটা করে দিলাম 90 প্লাস 30 ইন্টু sin স্কয়ার আলফা, এটাকে ভেঙে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো sin স্কয়ার আলফা যা আছে তাই ভেঙে দিলাম, প্লাস 2 আচ্ছা এটা sin স্কয়ার 90 প্লাস 30, তাহলে 90 সঙ্গে বিজোড় গুণ, তাহলে cos এ চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার 30। কোন পদে আছে দেখলাম না, কারণ স্কয়ার থাকলে কোন পদে আছে দেখার দরকার নাই, কারণ যাই থাক না কেন প্লাস হয়ে যাবে, তোমরা এটা জেনে গেছো। ইন্টু cos স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম, প্লাস সেম এটা হয়ে যাবে sin স্কয়ার আলফা মানে sin স্কয়ার 30 ইন্টু sin স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে sin স্কয়ার আলফা যা আছে রাখলাম প্লাস 2, এটা আমি cos 30 মান বসাচ্ছি। cos 30 মান কি, cos 30 মান তোমরা জানো √3/2, তো যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে এটাও স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3/4 ইন্টু cos স্কয়ার আলফা যা আছে তাই রাখলাম, প্লাস সেম এটা sin স্কয়ার 30, sin 30 মান হচ্ছে হাফ, আর স্কয়ার কারণে স্কয়ার হয়ে যাবে, দিয়ে 1/4 হয়ে যাবে ইন্টু sin স্কয়ার আলফা হলো। আচ্ছা, এরপরে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, এটা হচ্ছে sin স্কয়ার আলফা যা আছে তাই, প্লাস এটা 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3/2
কস স্কয়ার আলফা প্লাস এটা হয়ে যাবে 1/2 সাইন স্কয়ার আলফা। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এই সাইন স্কয়ার আলফা আর এই হাফ সাইন স্কয়ার আলফা এই দুটোকে আমি লসাগু করে একসঙ্গে জুড়ে দিচ্ছি। তো এই হাফ সাইন স্কয়ার আলফাকে জুড়লে হবে 3/2 সাইন স্কয়ার আলফা, এটা হয়ে যাবে। আর যেটা আছে রেখে দিলাম 3/2 কস স্কয়ার আলফা। ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি 3/2 কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। তো দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে 1 হয়, তো 3/2 এর সঙ্গে 1 গুণ মানে 3/2 থেকে যাবে, তাহলে হয়ে যাবে 3/2। তো 3/2 পেলাম। দেখো RHS এ 3/2 ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 2 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে সাইন স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কয়ার π/8 মাইনাস θ/2 ইকুয়াল টু 1/√2 ইন্টু সাইন থিটা। এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকেই ক্যালকুলেশনটা করছি, তোমরা LHS বলে এটা প্রথমে লিখবে, তারপরে আমি যেটা করছি সেটা করবে। আমি এখান থেকে করছি। তো দেখো যদি এটাকে এই পুরোটাকে যদি A ভাবো আর এই পুরোটাকে যদি B ভাবো তাহলে কি আছে এখানে সাইন স্কয়ার A মাইনাস সাইন স্কয়ার B, মানে হয়ে যাচ্ছে এরকম সাইন স্কয়ার A মাইনাস সাইন স্কয়ার B এমন হয়ে যাচ্ছে। আচ্ছা সাইন স্কয়ার A মাইনাস সাইন স্কয়ার B মানে এটা করতে পারি, সেটা হচ্ছে সাইন A প্লাস B ইন্টু সাইন A মাইনাস B, মানে এটা থেকে এটা আসে, তোমরা সূত্র হিসাবে জেনেছো। তাহলে এটা যদি A ভাবো এটা যদি B ভাবো তাহলে এটা হয়ে গেল সাইন স্কয়ার A মাইনাস সাইন স্কয়ার B। তাহলে এটা করতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন A প্লাস B মানে এটা প্লাস এটা, তার মানে হচ্ছে π/8 প্লাস θ/2 তারপরে প্লাস π/8 মাইনাস θ/2। তাহলে সাইন A প্লাস B হলো ইন্টু এবার সাইন A মাইনাস B, তার মানে এটা হয়ে যাবে π/8 প্লাস θ/2 মাইনাস B মানে মাইনাস π/8 আর A মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস এখানে আছে তাহলে এটা হয়ে যাবে θ/2। তাহলে এটা হয়ে গেল। এই সূত্রটা ফেললাম, এটা তোমরা জেনে গেছো আগেই। এরপরে দেখো এরপরে তাহলে কি হচ্ছে θ/2 কেটে যাচ্ছে, তার মানে π/8 করলে π/4 হবে, দুটো যোগ যদি করো তাহলে হচ্ছে সাইন π/4 হয়ে যাবে ইন্টু এখানে π/8 কেটে যাচ্ছে, তার মানে θ/2 করলে থিটা হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে সাইন থিটা, মানে এ দুটো অ্যাড করলে থিটা হয়ে যাবে, দেখবে। আচ্ছা হলো। আচ্ছা এরপরে সাইন π/4 এর মান তোমরা জানো 1/√2, তাহলে 1/√2 বসালাম ইন্টু সাইন থিটা যা আছে তাই বসিয়ে দিলাম। তো দেখো এটাই RHS এ রয়েছে, মানে এটা, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 3 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে কস স্কয়ার A প্লাস কস স্কয়ার A প্লাস π/3 প্লাস কস স্কয়ার A মাইনাস π/3 ইকুয়াল টু 3/2। এই অঙ্কটা 1 নাম্বার অঙ্কের মতোই। তো দেখো, তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ক্যালকুলেশনটা করছি, তোমরা প্রথমে এটা লিখবে তারপর ক্যালকুলেশনটা করবে, মানে আমি যেটা করছি সেটা করবে। তো কস স্কয়ার A যা আছে রেখে দিলাম, এটা কস স্কয়ার A প্লাস এটাকে cos A প্লাস B সূত্রে ফেলছি। cos A প্লাস B সূত্র হচ্ছে cos A ইন্টু cos B, B মানে হচ্ছে π/3, তারপরে মাইনাস সাইন A ইন্টু সাইন B, B মানে π/3 বসিয়ে দিলাম। তাহলে এটা স্কয়ার হয়ে গেল যেহেতু স্কয়ার রয়েছে, তারপরে প্লাস এরপরে এটাকে সূত্রে ফেলছি, এটাকে সূত্রে ফেললে হবে cos A ইন্টু cos π/3 প্লাস সাইন A ইন্টু সাইন π/3, একই রকমভাবে সূত্রে ফেলে দিলাম। আর এটাও স্কয়ার আছে তাই স্কয়ারটা করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, তাহলে এটা যদি A ভাবি তাহলে A মাইনাস B হোল স্কয়ার প্লাস এটাই আবার এখানে আছে, তার মানে A প্লাস B হোল স্কয়ার, মানে A মাইনাস B হোল স্কয়ার প্লাস A প্লাস B হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে যা আছে তাই cos স্কয়ার A প্লাস এটাকে তাহলে লেখা যায় 2 ব্র্যাকেট হচ্ছে cos মানে A স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার A ইন্টু cos স্কয়ার π/3 হলো। আচ্ছা তারপরে প্লাস B স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার A ইন্টু sin স্কয়ার π/3
3 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলে দিলাম, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিলাম। আচ্ছা এরপরে cos স্কয়ারে যা আছে তা রেখে দিলাম, cos স্কয়ারে প্লাস 2 যা আছে রেখে দিলাম, cos স্কয়ারে এ যা আছে রেখে দিলাম ইনটু, আচ্ছা এটা মান বসাচ্ছি, π/3 মানে হচ্ছে cos π/3 মানে হচ্ছে হাফ, তো এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে 1/4 হয়ে যাবে, তাহলে 1/4 হয়ে গেল, প্লাস এটা sin স্কয়ারে যা আছে তাই রেখে দিলাম ইনটু এটা হচ্ছে sin স্কয়ার π/3 মানে হচ্ছে √3/2 তার হোল স্কয়ার মানে হচ্ছে 3/4 হয়ে যাবে, এটা 3/4 হয়ে গেল। এবার গুণ করে দিচ্ছি আর এগুলোকে সামনে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে cos স্কয়ার a প্লাস এটা হয়ে যাবে 1/2 ইনটু cos স্কয়ার a প্লাস এটা হয়ে যাবে 3/2 ইনটু sin স্কয়ার a, এটা হয়ে যাবে। এবার এটা আর এটাকে জুড়ছি, দুটোকে জুড়লে হয়ে যাবে 3/2 cos স্কয়ার a প্লাস এটা যা আছে তা রেখে দিলাম 3/2 sin স্কয়ার a। এবার 3/2 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাবে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a করে দিলাম। আচ্ছা এটা মানে 1, তাহলে 1 ইন্টু 3/2 মানে 3/2 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু 3/2। তো RHS এ 3/2 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা 1 নম্বর প্রশ্নের 4 নম্বর প্রশ্নে বলছে দেখো যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, মানে এটাও প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো আমি এমন করে নিলাম যে 70 ইকুয়াল টু লিখতে পারি আমরা 50 প্লাস 20, এটা লিখতে পারি। আচ্ছা লিখলাম, এরপরে আমি দুই পাশে tan নিয়ে নিচ্ছি, তো দুই পাশে tan নিয়ে নিলে কি হবে, এই পাশে হয়ে যাবে tan 70 ডিগ্রি আর এই পাশে হয়ে যাবে tan 50 প্লাস 20, এটা হয়ে যাবে। তো দেখো এটা tan a প্লাস b হয়ে গেছে, তাহলে tan a প্লাস b সূত্র ফেলছি। tan a প্লাস b সূত্র হচ্ছে tan a মানে হচ্ছে 50 প্লাস tan b মানে হচ্ছে 20 বাই 1 মাইনাস tan a মানে হচ্ছে 50, এটা 50 1 মিনিট tan a ইন্টু tan b করে দিলাম। আচ্ছা এরপরে কোণাকুণি গুণ করে নিচ্ছি, তো কোণাকুণি গুণ করলে পাবো tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু এটা এরপরে লিখবো, এটা হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আচ্ছা এখানে আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে tan 70 ডিগ্রি, এরপরে কোণাকুণি গুণ করেছি, তাহলে এটা পেলাম। আচ্ছা এরপরে দেখো এখানে tan 20 ডিগ্রি আছে, এটাকে আমি চেঞ্জ করছি, তো tan 20 ডিগ্রিকে চেঞ্জ করলে কি হবে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে tan 20 ডিগ্রি এর জায়গায় আমি বলতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 70 এরকম করতে পারি, 90 থেকে 70 বাদ দিলে 20 থাকে, তাহলে এটা করতে পারি। আর এটা মানে হয়ে যায় cot 70 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে আমি এটা বসাবো এই জায়গাটাতে, তো বাকিটা যা আছে তাই রেখে দিচ্ছি। তাহলে tan 70 ডিগ্রি মাইনাস 1 মিনিট, এটা হচ্ছে মাইনাস tan 70 ডিগ্রি যা আছে রেখে দিলাম ইন্টু tan 50 ডিগ্রি যা আছে রেখে দিলাম, এটার পরিবর্তে cot 70 ডিগ্রি করে দিলাম ইন্টু cot 70 ডিগ্রি করে দিলাম। এটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম কীভাবে চেঞ্জটা হলো। ইকুয়াল টু যা আছে তাই রেখে দিব tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি যা আছে রেখে দিলাম। আচ্ছা দেখো tan 70 ডিগ্রি আর cot 70 ডিগ্রি গুণ করলে 1 হয়ে যায়, কেন, কারণ cot 70 ডিগ্রি মানে 1/tan 70 ডিগ্রি কেটে গিয়ে 1 হয়ে যায়, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, মানে 1 ইন্টু tan 50 ডিগ্রি মানে tan 50 ডিগ্রি থাকছে। তাহলে দেখো, তাহলে এখানে tan 70 ডিগ্রি থাকলো মাইনাস এটা 1 হয়ে গেল, তাহলে এটা থেকে গেল, তাহলে হচ্ছে এটা tan 50 ডিগ্রি ইকুয়াল টু যেটা আছে সেটাই লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি করে দিলাম। আচ্ছা দেখো এরপরে মাইনাস tan 50 ডিগ্রিকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে, আর এখানে একটা tan 50 ডিগ্রি অলরেডি আছে, তাহলে এটা মিলে দুটো হয়ে যাবে, তাহলে এই পাশে যা আছে রেখে দিলাম tan 70 ডিগ্রি ইকুয়াল টু এটাকে ওই পাশে নিয়ে চলে গেলে হয়ে যাবে 2 tan 50 ডিগ্রি, এরপরে tan 20 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম tan 20 ডিগ্রি
তো দেখো যেটা পেলাম সেটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে বলে দিব প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2-এর 1 নাম্বার প্রশ্ন, মানে এটা সরল করতে দিয়েছে। 1 নাম্বার প্রশ্নে বলছে cos a ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস cos b ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস cos c ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সরল করতে দিয়েছে। তো দেখো, তো এখানে cos a যেটা আছে সেটাই রেখে দিলাম, আর এখানে সাইন বি মাইনাস সিকে সূত্রে ফেলে দিচ্ছি। তো সাইন বি মাইনাস সি সূত্র হচ্ছে সাইন বি ইন্টু cos c মাইনাস cos b ইন্টু সাইন সি, সূত্র ফেলে দিলাম। আচ্ছা এরপরে প্লাস cos b যা আছে তাই রেখে দিলাম, cos b যা আছে রেখে দিলাম। এটা সাইন সি মাইনাস এ মানে সাইন এ মাইনাস বির এটারও সূত্র ফেলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন সি ইন্টু cos a মাইনাস এটা হয়ে যাবে cos c ইন্টু সাইন এ। এরপরে প্লাস দিয়ে এটা করছি, আমি এখানে করছি মনে করো। এরপরে প্লাস cos c যা আছে তাই রেখে দিলাম। এরপরে সেম এটা আবার সূত্রে ফেলছি, তাহলে হচ্ছে সাইন এ ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন বি, সূত্রে ফেলে দিলাম। আচ্ছা এরপরে গুণগুলো করে নিচ্ছি, তাহলে কি হবে? আচ্ছা এটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে cos a ইন্টু সাইন বি ইন্টু cos c, তারপরে মাইনাস cos a ইন্টু cos b ইন্টু সাইন সি। আচ্ছা এই গুণটা কমপ্লিট হয়ে গেল, এবার এটা গুণ করছি, তাহলে এটা গুণ করলে হবে cos a ইন্টু cos b ইন্টু সাইন সি, মানে এটা প্রথমে নিয়ে নিলাম, এরপরে এটা গুণ করছি। আচ্ছা এই লাইনে করছি মনে করো। আচ্ছা এরপরে এটা গুণ, তাহলে হচ্ছে মাইনাস সাইন এ ইন্টু cos b ইন্টু cos c, গুণ করে দিলাম। আচ্ছা এরপরে এটা গুণ করছি মনে করো, তাহলে প্লাস এটা আমি এগুলোকে আগে লিখছি আর কি, তাহলে হচ্ছে সাইন এ ইন্টু cos b ইন্টু cos c। এরপরে মাইনাস হয়ে যাবে মাইনাস cos a ইন্টু সাইন বি ইন্টু cos c, মানে আমি এ বি সি করে সাজালাম। তো গুণ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপর দেখো কোনটা কোনটা কাটছে। এখানে আছে cos a সাইন বি cos c, cos a সাইন বি cos c, দেখো এখানেও রয়েছে। তো এটার আগে মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে এটা আর এই পুরোটা কেটে গেল। আচ্ছা এখানে আছে cos a cos b সাইন c, cos a cos b সাইন c মাইনাস প্লাস, তার জন্য এটা আর এটা কেটে গেল। আর দেখবে যে এটা আর এটাও কেটে যাচ্ছে, তার মানে সব কটা কেটে যাচ্ছে, তার ফলে হয়ে গেল কি 0 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2-এর 2 নাম্বার প্রশ্ন দেখো, এটাও সরল করতে বলেছে। তো বলছে 1 প্লাস সাইন এ মাইনাস বি বাই cos a ইন্টু cos b প্লাস সাইন বি মাইনাস সি বাই cos b ইন্টু cos c প্লাস সাইন সি মাইনাস এ বাই cos c ইন্টু cos a। তো আমি উপরে সূত্রগুলো ফেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 1 যা আছে তাই রেখে দিলাম। উপরে সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন বি বাই যেটা আছে সেটা রেখে দিলাম cos a ইন্টু cos b। তাহলে প্রথমটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা পরেরটা, এরপরে সাইন বি মাইনাস সি সূত্র ফেলছি, তাহলে হচ্ছে সাইন বি ইন্টু cos c মাইনাস cos b ইন্টু সাইন সি বাই যেটা আছে cos b ইন্টু cos c হলো। আচ্ছা এরপরে এটা যেটা আছে সেটা লিখে দিচ্ছি এখানে মনে করো। তো সাইন সি মাইনাসের সূত্র ফেলে দিচ্ছি, সাইন সি ইন্টু cos a মাইনাস cos c ইন্টু সাইন এ বাই যেটা আছে cos c ইন্টু cos a, সূত্রগুলো ফেলে দিলাম। আচ্ছা এরপরে দেখো 1 যা আছে তাই রেখে দিলাম প্লাস এটা মানে এইটা বাই এইটা করছি, যদি এইটা বাই এইটা করি তাহলে cos b কেটে গেলে তাহলে sin a বাই cos a থাকলো, তার মানে হচ্ছে tan a হয়ে যাবে। তারপরে মাইনাস দিলাম, তারপরে এটা বাই এটা যদি করি তাহলে হয়ে যাবে tan b, তাহলে tan b করে দিলাম, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা প্লাস এরপরে এটা বাই এটা যদি করো তাহলে এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে tan b, তাহলে tan b হয়ে গেল।
তারপরে মাইনাস আছে, তারপরে এটা বা এটা যদি করো তাহলে cos b কেটে যাবে, এটা হয়ে যাবে tan c, তাহলে tan c হলো প্লাস, এবার এটা বা এটা যদি করো তাহলে cos এ কেটে যাবে, মানে হয়ে যাবে tan c হয়ে গেল, মাইনাস যখন এটা বা এটা করবে তখন এটা কেটে যাবে, তার মানে হয়ে যাবে tan a, তাহলে tan a হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো প্লাস tan a আর মাইনাস tan a কেটে গেল, মাইনাস tan b প্লাস tan b কেটে গেল, মাইনাস tan c প্লাস tan c কেটে গেল, মানে প্রথমে যেটা ছিল সেটা থেকে গেল, মানে 1 হয়ে গেল, তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2-3 নম্বর প্রশ্নে বলছে দেখো যে এটা সলভ করতে দিয়েছে, বলছে tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা। তো দেখো, তো প্রথমে যেটা আছে সেটা রেখে দিলাম, tan π/4 প্লাস থিটা যা আছে রেখে দিলাম, ইন্টু এটাকে করছি দেখো tan করলাম, তারপরে এই 3π/4 এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস π/4। দেখো এটা ক্যালকুলেশন করলে 3π/4ই আসবে, তার মানে এই 3π/4 এর জায়গায় করে দিলাম মনে করো পাই মাইনাস π/4 প্লাস থিটা যা ছিল তাই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে tan π/4 যা আছে রেখে দিলাম, tan π/4 প্লাস থিটা যা আছে রেখে দিলাম, ইন্টু আচ্ছা এটাকে আমরা এরকম করে নিচ্ছি মনে করো, এবার tan এটা করে দিলাম tan পাই মাইনাস ব্র্যাকেটের মধ্যে করে নিচ্ছি, তাহলে π/4, তো মাইনাস কমন নিয়েছি যার কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল, তাহলে এরকম হয়ে গেল। আচ্ছা এরপরে tan π/4 যা আছে তাই π/4 প্লাস থিটা যা আছে তাই রেখে দিলাম, ইন্টু আচ্ছা দেখো এটা tan পাই মাইনাস থিটা মানে সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে tan থাকে না, তার জন্য মাইনাস হবে, তাহলে মাইনাস, এটা মাইনাস হলো, এই মাইনাসটা আমি সামনে নিয়ে নিচ্ছি, তাহলে সামনে নিয়ে নিলাম, তারপরে ইন্টু হয়ে যাবে পাই মানে 90 × 2 মানে tan ফেরত আসবে, tan π/4 মাইনাস থিটা মানে এটা হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা এরপরে মাইনাস যা আছে তাই এটাকে সূত্রে ফেলছি, তাহলে এটাকে সূত্রে ফেললে হবে মানে tan a প্লাস b সূত্র, তাহলে tan π/4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan থিটা করে দিলাম। আচ্ছা ইন্টু এটাকেও সূত্রে ফেলে দিচ্ছি tan a মাইনাস b সূত্র, তাহলে এটা হয়ে যাবে tan π/4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা, tan a মাইনাস b সূত্র ফেলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে tan π/4 এর মান 1, তো আমি মাইনাসটা ছিল রাখলাম, তারপরে হচ্ছে এটা মানে 1, তাহলে 1 বসালাম, তারপরে প্লাস tan থিটা যা আছে তাই tan থিটা বাই এটা 1 মাইনাস এটা 1 ইন্টু tan থিটা মানে হচ্ছে tan থিটা হয়ে যাবে, তোমরা জানো tan π/4 এর মান 1, তাহলে এটা হলো ইন্টু 1 মাইনাস tan থিটা হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস tan থিটা বাই এটা হয়ে যাবে 1 প্লাস tan থিটা। তো দেখো এই নিচেরটা আর এই উপরেরটা কেটে গেল, আর এটা কেটে গেল, তো মাইনাস সব কটা কেটে গেছে, তার মানে -1 পড়ে রইল, তাহলে ইকুয়াল টু হয়ে গেল -1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে হয়ে গেল -1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2-4 নাম্বার প্রশ্ন, এটাও সরল করতে দিয়েছে, বলছে দেখো যে sin b প্লাস c ইন্টু sin b মাইনাস c প্লাস sin c প্লাস a ইন্টু sin c মাইনাস a প্লাস sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এটা সরল করতে দিয়েছে। তো তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে এরকম যে sin অফ a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এটা সূত্র হয় এরকম যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে এই সূত্রগুলো বসাচ্ছি, দেখো এরকমই আছে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b মানে sin b প্লাস c ইন্টু sin b মাইনাস c, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, এটা লিখতে পারি, মানে এটা থেকে এটা লিখতে পারি, তারপরে প্লাস আছে দিলাম, এটা মিশিয়ে দিচ্ছি আমি, তাহলে প্লাস আছে এই প্লাসটা দিলাম। আচ্ছা এরপরে এখান থেকে আবার লিখতে পারি এরকম যে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, এটা থেকে এটা করতে পারি, এরপরে প্লাস আছে দিলাম, এরপরে এটা থেকে করতে পারি এরকম sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এমন করতে পারি। তো দেখো প্লাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b কেটে গেল, প্লাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কেটে গেল, প্লাস sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার c কেটে গেল, তার মানে রেজাল্ট কি আসছে 0 আসছে, তো এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে
3 নম্বর প্রশ্নে বলছে যে বিস্তৃতি নির্ণয় করো, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিয়েছে সাইন অফ a মাইনাস বি প্লাস সি, মানে এটাকে বিস্তৃতি নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, বিস্তৃতি নির্ণয় করা বলতে মানে এখানে যেটা আছে সেটাকে আমি সূত্রের সাহায্যে ভাঙবো। তো যতদূর পর্যন্ত সূত্রের সাহায্যে ভাঙা যাবে ততদূর পর্যন্ত ভেঙে যেতে হবে। যতক্ষণ না সূত্র সাহায্যে ভাঙা কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেঙে যেতে হবে। এটাকে বলা হচ্ছে বিস্তৃতি নির্ণয় করা। তো দেখো, তো আমি এটাকে এরকম করে দিলাম, মনে করো সাইন যা আছে তাই রেখে দিলাম, এটাকে এ মাইনাস বিকে আলাদা করে নিচ্ছি, তাহলে এ মাইনাস বি আলাদা করে নিলাম, প্লাস সি যা ছিল তাই রেখে দিলাম, মানে এ মাইনাস বিটাকে আলাদা করে নিলাম। তো দেখো, এটা সাইন অফ, এটা যদি এ ভাবো তাহলে এ প্লাস সি হয়ে গেল, মানে এটা যদি বি ভাবো তাহলে এ প্লাস বি হয়ে গেল, মানে কীরকম হয়ে গেল সাইন এ প্লাস বি, এরকম তৈরি হয়ে গেছে। তাহলে সূত্রে ফেলে দিচ্ছি, সাইন এ প্লাস বি সূত্র তোমরা জানো, তো সূত্রে ফেলে দিচ্ছি। তাহলে সূত্র হচ্ছে সাইন এ, এ মানে হচ্ছে এ মাইনাস বি, ইন্টু কস বি, বি মানে হচ্ছে সি, তারপর হচ্ছে প্লাস কস এ, এ মানে হচ্ছে এ মাইনাস বি, ইন্টু সাইন বি, বি মানে হচ্ছে সাইন বি, বি মানে হচ্ছে সি, বসিয়ে দিলাম, সূত্র ফেলে দিলাম, এটা জাস্ট দেখাচ্ছিলাম। তো সূত্র বসানো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে এটা সূত্রে যাবে সাইন এ মাইনাস বি সূত্র, তো সাইন এ মাইনাস বি সূত্র বসাচ্ছি, মনে করো। তো সাইন এ ইন্টু কস বি মাইনাস হয়ে যাবে কস এ ইন্টু সাইন বি। এরপরে দেখো কস সি গুণ হয়ে আছে, তাহলে ইন্টু কস সি করে রেখে দিলাম, তারপর প্লাস আছে দিলাম, তারপর এটাকে আবার সূত্রে ফেলছি, কস এ মাইনাস বি সূত্র, কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি বসালাম। এরপরে ইন্টু সাইন সি বাইরে আছে, আমি রেখে দিচ্ছি, ইন্টু সাইন সি করে দিলাম। আচ্ছা, এরপরে এটাও রেখে দিতে পারো বা গুণ করে বসাতে পারো, আমি গুণ করে নিচ্ছি, মনে করো। তাহলে এগুলো গুণ করলে হচ্ছে সাইন এ ইন্টু কস বি ইন্টু কস সি, মানে এটা গুণ করে দিলাম, মাইনাস এটা হয়ে যাবে কস এ ইন্টু সাইন বি ইন্টু কস সি, প্লাস এবার এটা গুণ করে দিচ্ছি, এটা হয়ে যাবে কস এ ইন্টু কস বি ইন্টু সাইন সি, প্লাস আচ্ছা নিচে লিখছি, এটা হয়ে যাবে সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তো বিস্তৃতি নির্ণয় করা কমপ্লিট হয়ে গেল, এদের পর্যন্ত করতে হবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 3-এর 2 নম্বর প্রশ্ন বলছে যে ট্যান অফ এ প্লাস বি মাইনাস সি, মানে এটাকে বিস্তৃতি নির্ণয় করতে দিয়েছে। তো দেখো, আমি ধরে নিলাম, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে হয়ে গেল এটা ট্যান এ মাইনাস বি, তাহলে ট্যান এ মাইনাস বি সূত্রে ফেলে দিচ্ছি, মনে করো। তাহলে ট্যান এ মাইনাস বি হলে সূত্র কি জানো, ট্যান এ, এ মানে এখানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হলো, তারপরে মাইনাস ট্যান বি, বি মানে এখানে সি আছে, তাহলে বসিয়ে দিলাম, বাই হয়ে যাবে 1 প্লাস ট্যান এ, এ মানে তো এখানে এ প্লাস বি ইন্টু ট্যান সি, সূত্র ফেলে দিলাম। আচ্ছা, এরপরে এখানে ট্যান এ প্লাস বি আছে, মানে এটা সূত্র ফেলা যাবে, এটাও সূত্র ফেলা যাবে, তো ফেলে দিচ্ছি, মনে করো। তাহলে উপরে এটা হয়ে যাবে ট্যান এ প্লাস ট্যান বি বাই হয়ে যাবে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এরপরে মাইনাস ট্যান সি যা আছে তাই রেখে দিলাম বাই, এরপরে নিচেরটা 1 প্লাস, এটা সূত্রে ফেলে দিচ্ছি, তাহলে 1 প্লাস হয়ে যাবে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু এরপরে ট্যান সি যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে উপরেরটা লসাগু করছি, মনে করো। তো উপরেরটা যদি লসাগু করি তাহলে কি হবে, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি হবে, আর নিচেরটা লসাগু করলে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি হবে, তাহলে উপর নিচ কেটে যাবে, তাহলে ওটা বাদ দিয়ে বাকিগুলো লিখছি, মানে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি সেটা বাদ দিয়ে বাকিগুলো লিখছি, মনে করো, মানে নিচের আর উপরে কেটে যাবে, যার কারণে লিখছি না ওইটা। তাহলে যেটা কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে উপরে পড়ে থাকবে ট্যান এ প্লাস এটা পড়ে থাকবে মানে ট্যান বি, এরপরে মাইনাস ট্যান সি সহ এটা গুণ হবে, তাহলে হয়ে যাবে মাইনাস ট্যান সি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি, মানে হচ্ছে ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি হয়ে গেল। আচ্ছা, এবার নিচে 1 ইন্টু এটা হবে, তাহলে সেম থাকবে, তাহলে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি হয়ে যাবে।
আচ্ছা এরপরে প্লাস আছে, আর এই ট্যান সি আর ট্যান এ গুণ করবো একবার, ট্যান সি আর ট্যান বি গুণ করবো, তাহলে প্লাস ট্যান এ ইন্টু ট্যান সি হয়ে যাবে একবার, প্লাস ট্যান বি ইন্টু ট্যান সি হয়ে যাবে একবার। তো এটা হয়ে গেল, একে আর ভাঙা যাবে না, তাহলে এতটাই হয়ে গেল, এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 4 নম্বর প্রশ্নে বলছে যে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তবে দেখাও সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এরপরে বলছে আরও প্রমাণ করো 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে দিয়েছে। এখানে দুটো প্রমাণ আছে, তো যেটা বলা আছে এখানে সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, মনে করো। তো প্রথমে আছে সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস আলফা ইন্টু কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা বলা আছে, লিখে নিলাম। আচ্ছা এরপরে 1কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, আর বাকি যেটা থাকছে সেটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা আগে লিখছি, তাহলে এটা হয়ে যাবে কস আলফা ইন্টু কস বিটা, তারপর হয়ে যাবে মাইনাস, মানে মাইনাস কমন নিয়েছি যার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সেখান থেকে হয়ে যাবে সাইন আলফা ইন্টু সাইন বিটা, এটা হয়ে গেল ইকুয়াল টু, এটা 1কে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, দিয়ে -1 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে এ মাইনাস আর এ মাইনাস কেটে গেল, আর বাকি ভেতরে যেটা থাকলো সেটা হচ্ছে কস আলফা ইন্টু কস বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, এটা হচ্ছে কস আলফা প্লাস বিটার সূত্র, তোমরা জেনে গেছো। তাহলে এখান থেকে লিখতে পারি কস আলফা প্লাস বিটা লিখলাম, এরপর ইকুয়াল টু 1 যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, তাহলে কস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বেরিয়ে গেল, তো সেখান থেকে আমাকে প্রথম প্রমাণ করতে দিয়েছে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, মানে 0 হবে, সেটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখান থেকে অতএব সাইন আলফা প্লাস বিটা বার করছি, মনে করো। তো সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হয়, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার আলফা প্লাস বিটা, মানে এটা হবে। তো কস স্কয়ার আলফা প্লাস বিটা মানে কস আলফা প্লাস বিটা মানে তো 1, তার মানে কি হবে 1 এর স্কয়ার হবে, তো 1 এর স্কয়ার মানে তো 1ই হয়, তো এখানে 1ই লিখে দিলাম, তাহলে হলো। তো 1 - 1 মানে 0, তো 0 রুট 0ই হবে, তাহলে 0 হয়ে গেল। তো দেখো সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 হলো, যেটা এখানে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এরপরে এটা প্রমাণ করতে দিয়েছে, তো এটা আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, মনে করো। বাম পাশে আছে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা, এটা আছে, লিখে নিলাম। আচ্ছা এরপরে 1 প্লাস, আচ্ছা এটাকে সাইন কসে কনভার্ট করছি, তাহলে কট আলফাকে বলতে পারি কস আলফা ইন্টু, আর ট্যান আলফাকে বলতে পারি সাইন বিটা, লিখলাম উপরে, বাই এটার জন্য হয়ে যাবে সাইন আলফা ইন্টু এটার জন্য হয়ে যাবে কস বিটা, তাহলে হয়ে গেল। আচ্ছা এরপরে দুটোকে লসাগু করে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে কী হবে, তাহলে নিচে হয়ে যাবে সাইন আলফা ইন্টু কস বিটা, আর উপরে এখানে হবে সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস এই যেটা আছে সেটা লিখে দিলাম কস আলফা ইন্টু সাইন বিটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, মানে হচ্ছে এটা সাইন আলফা প্লাস বিটার সূত্র, তো বসিয়ে দিলাম, বাই নিচে যা আছে তাই সাইন আলফা ইন্টু কস বিটা, যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা সাইন অফ আলফা প্লাস বিটা মানে 0 পেয়ে গেছো, মানে এটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ হয়ে গেছে, তাহলে ওই জায়গাতে 0 বসিয়ে দিচ্ছি, তাহলে 0 বাই যা আছে তাই সাইন আলফা ইন্টু কস বিটা, তাহলে 0 বাই সামথিং, তার মানে 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেল, 0 বাই যে কোনো সংখ্যা হলে 0 হয়, তাহলে 0 হয়ে গেল। তো RHS 0 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা 5 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2, তারপর প্রমাণ করতে দিয়েছে ট্যান 22.5 ডিগ্রি ইকুয়াল টু কত হবে সেটা বার করতে দিয়েছে, মানে এটা প্রথমে প্রমাণ করতে দিয়েছে, তারপর ট্যান 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে দিয়েছে, মানে এটা ইউজ করে। তো দেখো, তো প্রথমে এখানে যেটা বলা আছে সেটা লিখে নিলাম, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, যেটা বলা ছিল লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি উভয় পাশে ট্যান নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ট্যান a প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে ট্যান 45 ডিগ্রি, হয়ে গেল।
আচ্ছা, এরপরে এটাকে সূত্রে ফেলে দিচ্ছি, tan a প্লাস বি সূত্র। তাহলে এটা হয়ে যাবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা হয়ে গেল। আর tan 45 মান 1, তোমরা জানো এটা, তো 1 লিখে দিলাম। আচ্ছা, এরপরে কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করে নিলে হবে tan a প্লাস tan b হলো ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা হলো। আচ্ছা, এরপরে এই পার্টটাকে আমি নিয়ে চলে আসছি, এই পাশে নিয়ে চলে আসছি। তাহলে tan a টা প্রথমে লিখলাম, লেখার পর এই পার্টটা লিখছি। তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে যেহেতু, tan a ইন্টু tan b হলো। আচ্ছা, ইকুয়াল টু 1 আছে, 1 লিখে দিলাম। আচ্ছা সরি, এটা প্লাস tan b টা আছে, এটা লেখা হয়নি, প্লাস tan b লিখলাম। এরপরে ইকুয়াল টু 1 আছে, 1টা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি করলাম যে এই বাম পাশে 1 যোগ করে দিলাম। তো বাম পাশে যদি 1 যোগ করি তাহলে ডান পাশে 1 যোগ করতে হবে, তো ডান পাশে 1 যোগ করে দিলাম। তাহলে এখানে 1 প্লাস 1 মানে কি 2 হবে, তো আমি এখানে 2 লিখে দিচ্ছি মনে করো। তাহলে এখানে 2 লিখে দিলাম। কিভাবে করলাম না, এখানে উভয় পক্ষে 1 যোগ করলাম, তো এখানে লিখে দিতে হবে উভয় পক্ষে 1 যোগ, এটা করে দিলাম। আচ্ছা, এরপরে আমি কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, মনে করো এখান থেকে tan a যদি কমন নিই তাহলে কি হবে, tan a কমন নিলে এটা হয়ে যাবে 1 প্লাস tan b। এরপরে পরের থেকে 1 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস tan b ইকুয়াল টু 2 যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে হয়ে যাবে 1 মিনিট, এখান থেকে হয়ে যাবে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এটা হয়ে যাবে। দেখো প্রথমে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এটাকে বলে দেবো প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা, এই যে সমীকরণটা পেলাম এটা একটা প্রমাণ হয়ে গেল। এরপরে tan 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে হবে, তো এটাকে মনে করো আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম। আচ্ছা, এরপরে এখানে করছি মনে করো, আচ্ছা এরপরে এখানে করছি। তো আমি প্রথমে এরকম করে নিলাম যে ধরি a ইকুয়াল টু b ধরে নিলাম। a ইকুয়াল টু যদি b ধরি তাহলে এখানে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি ছিল। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হয়ে যাবে যে অতএব a প্লাস a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু হয়ে যাবে 22.5 ডিগ্রি, তো বের করে নিলাম। এরপরে 1 নাম্বার সমীকরণ থেকে পাই লিখবো। তাহলে 1 নাম্বার সমীকরণটা ইউজ করবো। তাহলে হচ্ছে 1 নাম্বার এ, 1 নাম্বার এ, আচ্ছা 1 নাম্বার এ, 1 নাম্বারে a ইকুয়াল টু 22.5 ডিগ্রি বসিয়ে পাই, এটা লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই সমীকরণটা আছে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b। তো b এর জায়গায় a বসিয়ে দিচ্ছি, মানে b মানে a ধরেছি, সেহেতু এটা হয়ে যাবে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan a, তার মানে হয়ে যাবে 1 প্লাস tan a হোল স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস tan a হোল স্কয়ার। আচ্ছা, 1 মিনিট, এটা একটু নিচে লিখছি। এটা হয়ে যাবে যে অতএব 1 প্লাস tan a হোল স্কয়ার ইকুয়াল টু 2 হয়ে যাবে। এটা কি করে হলো, কারণ এখানে দেখো বি এর জায়গায় এ বসাচ্ছি, মানে a ইকুয়াল টু বি ধরেছি, তাহলে বি এর জায়গায় যদি এ বসাই তাহলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan হয়ে যাবে, তারপরে 1 প্লাস tan a হোল স্কয়ার ইকুয়াল টু 2 হয়ে গেল। তো এখান থেকে যদি রুটটা উঠিয়ে দিই, মানে স্কয়ারটা উঠিয়ে দিই, তাহলে 1 প্লাস tan a ইকুয়াল টু হয়ে যাবে √2। এখান থেকে যদি আমি 1 কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে tan a ইকুয়াল টু √2 মাইনাস 1। আচ্ছা, এরপরে এর মান বসিয়ে দিচ্ছি। এ মানে হচ্ছে 22.5 ডিগ্রি, তাহলে হচ্ছে tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল √2 মাইনাস 1। তো দেখো tan 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে দিয়েছিল, তো tan 22.5 ডিগ্রি মান বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে
6 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং cos a ইকুয়াল টু cos b ইন্টু cos c হয় তবে দেখাও দিয়ে 1 নম্বর প্রশ্ন দিয়েছে, বলছে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c হবে, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। আর 2 নম্বর বলছে 2 ইন্টু cot b ইন্টু cot c ইকুয়াল টু 1 হবে, মানে এটাও প্রমাণ করতে দিয়েছে, মানে দুটো প্রমাণ আছে, ঠিক আছে। তো প্রথমে এই যেটা বলা আছে সেখান থেকে আমি a ইকুয়াল টু বের করে নিচ্ছি। তাহলে এখান থেকে মানে এই সমীকরণটা থেকে a ইকুয়াল টু বলতে পারি পাই মাইনাস বি প্লাস সি, এটা বলতে পারি কিভাবে না, বি আর সিকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তো মাইনাস হবে, তো আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তাহলে হয়ে যাবে পাই মাইনাস বি প্লাস সি, এটা হয়ে যাবে। তাহলে এই ইকুয়াল টু বের করে নিলাম এই সমীকরণ থেকে, ঠিক আছে। এরপরে যেটা প্রথম প্রমাণ করতে দিয়েছে সেটার আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো LHS ইকুয়াল টু বলা আছে ট্যান এ, তাহলে ট্যান এ লিখে নিলাম। আচ্ছা, এরপরে সাইন কস এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন এ বাই হয়ে যাবে কস এ, ভেঙে নিলাম। আচ্ছা, এরপর আমি এর জায়গায় পাই মাইনাস বি প্লাস সিটা বসাচ্ছি, তাহলে হয়ে যাবে সাইন পাই মাইনাস এটা হয়ে যাবে বি প্লাস সি, তারপরে বাই কস সি। আচ্ছা, কস সি যেটা আছে এখানে দেখো কস সি ইকুয়াল টু আছে কস বি ইন্টু কস সি, তো কস সির জায়গাতে আমি কস বি ইন্টু কস সি বসিয়ে দিলাম, তাহলে কস বি ইন্টু কস সি, ঠিক আছে। তাহলে উপরে দেখো পাই মাইনাস থিটা মানে সাইন পাই মাইনাস থিটা, মানে সেকেন্ড পাদে সাইন পজিটিভ হয়, তার মানে সাইনই আসবে, তাহলে উপর থেকে হয়ে যাবে সাইন বি প্লাস সি। হলো, নিচে কস বি ইন্টু কস সি যা আছে তাই, কস বি ইন্টু কস সি যা আছে তাই রেখে দিলাম। এটা দেখো সাইন বি প্লাস সি মানে সাইন এ প্লাস বির সূত্র হয়ে গেছে, তাহলে সূত্র ফেলে দিচ্ছি, তাহলে এখান থেকে হবে সাইন এ ইন্টু সরি এর জায়গায় বি আছে মানে বি প্লাস সি, তাহলে সাইন বি ইন্টু কস সি প্লাস মানে সাইন বি প্লাস সি সূত্র ফেলছি, তারপরে হয়ে যাবে কস বি ইন্টু সাইন সি বাই যেটা আছে কস বি ইন্টু কস সি, তাহলে কস বি ইন্টু কস সি যা আছে রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমি দুটো আলাদা আলাদা করে নিচ্ছি, মানে এটা যোগ এটা বা এটা আছে, তাহলে এটা বা এটা যোগ এটা বা এটা করে নিচ্ছি, তাহলে এটা বা এটা যদি করি তাহলে কস সি আর কস সি কেটে যাবে, তার মানে হয়ে যাবে সাইন বি বাই কস বি মানে ট্যান বি হয়ে যাবে, তাহলে এখান থেকে হয়ে গেল ট্যান বি, এটা ট্যান বি হয়ে গেল, তারপরে প্লাস আছে দিলাম। এরপর এটা বা এটা যখন করবো তখন কস বি কেটে যাবে, সাইন সি বাই কস সি থাকবে, তার মানে এটা থেকে হয়ে যাবে ট্যান সি। হলো, আচ্ছা দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল ট্যান এ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি, মানে আর এইচ এস ট্যান বি প্লাস ট্যান সি আছে, ট্যান বি প্লাস ট্যান সি চলে আসলো, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস, এটা একটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর যেটা সেটা প্রমাণ করছি। তো 2 নম্বরটা প্রমাণ করার জন্য এটা হচ্ছে 1 নাম্বার, এটা এখানে 1 নাম্বার দিয়ে দেবে, এটা 1 নাম্বার প্রমাণ হলো। এরপরে 2 নাম্বার প্রমাণ করার জন্য এটা যেটা বলা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে, কস এ ইকুয়াল টু বলা আছে কস বি ইন্টু কস সি, যেটা বলা আছে নিয়ে নিলাম। এরপর এর জায়গায় আমি পাই মাইনাস বি প্লাস সি বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কস, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কস পাই মাইনাস বি প্লাস সি বসিয়ে দিলাম, ইকুয়াল টু কস বি ইন্টু কস সি যা আছে তাই, কস বি ইন্টু কস সি যা আছে রেখে দিলাম। আচ্ছা, এরপরে এটা কোন পদে অবস্থান করছে, পাই মাইনাস থিটা যদি এটা ভাবি তাহলে পাই মাইনাস থিটা এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে কস থাকে না যার কারণে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস বি প্লাস সি এটা হয়ে গেল, ইকুয়াল টু যা আছে তাই কস বি ইন্টু কস সি, ঠিক আছে। আচ্ছা, এরপরে মাইনাসটা রাখলাম, এরপরে কস বি প্লাস সি সূত্র ফেলছি, কস বি প্লাস সি সূত্র হচ্ছে কস বি ইন্টু কস সি মাইনাস সাইন বি ইন্টু সাইন সি ইকুয়াল টু যা আছে তাই কস বি ইন্টু কস সি, তাহলে কস বি ইন্টু কস সি যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমি মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, তো মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, আমি এটা রাখলাম, মনে করো এটাকে রাখলাম, এটা রাখলে হচ্ছে সাইন বি ইন্টু সাইন সি এটা থাকলো, আর এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কস বি ইন্টু কস সি হবে, সেটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস কস বি ইন্টু কস সি হবে, আর অলরেডি ওই পাশে কস বি ইন্টু কস সি আছে, তাহলে দুটো মিলিয়ে হবে 2 কস বি ইন্টু কস সি এটা হয়ে যাবে। আচ্ছা, এই সমীকরণটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে ঘুরিয়ে দিলে হবে 2 কস বি ইন্টু কস সি ইকুয়াল টু হয়ে যাবে সাইন বি ইন্টু
সাইন সি, এটা হয়ে গেল। আচ্ছা এই সাইন বি সাইন সিকে আমি নিচে নিয়ে চলে আসছি, তাহলে নিচে নিয়ে চলে আসলে কী হবে, এখানে যা আছে তাই 2 cos বি ইন্টু cos সি যা আছে তাই বাই নিচে যদি চলে আসে তাহলে এটা হয়ে যাবে এখানে সাইন বি ইন্টু সাইন সি, নিচে চলে আসলো ইকুয়াল টু, এভাবে নিচে নিয়ে আসলে এখানে 1 থাকে, তাহলে 1 থাকলো, মানে যদি এমনি সোজাসুজি আসে তাহলে প্লাস মাইনাস করে এখানে 0 হয়ে যাবে, মানে এটা এই পাশে যদি চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে, কিন্তু কোনাকুনি আসলে কিন্তু 1 হবে, ঠিক আছে, কারণ কোনাকুনি গুণ করে আবার আগের পর্যায়ে যাবে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এরপরে ইকুয়াল টু 2 যা আছে তাই রাখলাম, এরপরে cos বি বাই সাইন বি, cos বি বাই সাইন বি মানে হচ্ছে cot বি, তাহলে cot বি হলো ইন্টু cos সি বাই সাইন সি মানে হয়ে যাবে cot সি, তাহলে cot সি হলো, আচ্ছা ইকুয়াল টু 1 যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা সেকেন্ডে প্রমাণ করতে দিয়েছিল, দেখো 2 cot বি cot সি ইকুয়াল টু 1, তাহলে এটাই তো চলে এসছে, তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে বলে দিলাম প্রমাণিত, বুঝে গেছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 7 নাম্বার প্রশ্ন বলছে, দেখো যে একটা কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই হয় আর কি, তো প্রমাণ করো বলেছে সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইন্টু সাইন থিটা, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে এখানে থিটাকে আলফা ও বিটা দুটি অংশে ভাগ করেছে, তার মানে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু হয়ে যাবে আলফা প্লাস বিটা, থিটাকে যেহেতু দুটি অংশে ভাগ করেছে তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এরপরে এখানে যেটা বলা আছে সেটা লিখে নিচ্ছে, তাহলে এখন বলা আছে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়াল টু বলেছে এক্স ইজ টু ওয়াই, তো লিখে নিলাম, তো ইজ টু মানে বাই হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে ট্যান আলফা বাই ট্যান বিটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স বাই ওয়াই করে দিলাম। আচ্ছা এরপরে ট্যান আলফাকে সাইন কষে কনভার্ট করে নিচ্ছি, ট্যান বিটাকেও সাইন কষে কনভার্ট করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা, আর এটা হয়ে যাবে সাইন বিটা বাই কস বিটা, তাহলে কস বিটাটা উপরে উঠে যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে সাইন আলফা ইন্টু কস বিটা, মানে কস বিটাটা নিচের যে কস বিটা পাবো সেটা উপরে উঠে যাবে, তো উঠে গেল বাই, এরপরে নিচে থাকবে এইটার ট্যান আলফার কস আলফা থাকবে ইন্টু এখানে ট্যান বিটার সাইন বিটাটা থাকবে নিচে, তাহলে সাইন বিটা থাকলো ইকুয়াল টু এক্স বাই ওয়াই যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কী হবে, সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা বাই নিচে হয়ে যাবে সাইন আলফা ইন্টু কস বিটা মাইনাস কস আলফা ইন্টু সাইন বিটা, এটা হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, এখানে লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়ায়। আচ্ছা এরপরে দেখো উপরে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, মানে সাইন আলফা প্লাস বিটা সূত্র, তাহলে সাইন আলফা প্লাস বিটা সূত্র এটা হয়ে গেল, আর নিচে হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা সূত্র, তাহলে সাইন আলফা মাইনাস বিটা সূত্র হয়ে গেল, আর এই পাশে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে করছি, আচ্ছা দেখো এবার আলফা প্লাস বিটা মানে জানি থিটা, মানে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটার পরিবর্তে থিটা বসাতে পারি, তাহলে এখানে থিটা বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা, মানে আলফা প্লাস বিটার পরিবর্তে থিটা বসিয়ে দিলাম এখানে, তাহলে এটা সাইন থিটা হয়ে গেল, আর এটা যা আছে তাই বাই সাইন আলফা মাইনাস বিটা যা আছে তাই রেখে দিলাম ইকুয়াল টু যা আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে কোনাকুনি গুণ করছি, তো কোনাকুনি গুণ করে আমি সাইন আলফা মাইনাস বিটা বার করছি, তাহলে হবে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। কী করলাম, কোনাকুনি গুণ করলাম, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা মাইনাস বিটা, আর এটা ইন্টু এটা হবে, তো এটা ইন্টু এটা থাকলো, আর এই প্লাসটা নিচে চলে আসলো, তাহলে এটা হয়ে গেল
তো দেখো এটা এখানে প্রমাণ করতে দিয়েছে, তো সেটাই বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 8 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা হয় তবে প্রমাণ করো tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। মানে এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি এটার বাম পাশটা নিয়ে নিচ্ছে। বাম পাশে আছে tan আলফা মাইনাস থিটা, তো নিয়ে নিলাম। আচ্ছা এরপরে tan a মাইনাস বি সূত্রে ফেলে দিচ্ছে এটাকে, তাহলে এটা হয়ে যাবে tan আলফা মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan থিটা, সূত্রে ফেলে দিলাম। আচ্ছা এরপরে আমি tan আলফাকে সাইন কসে কনভার্ট করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা, এটা হয়ে যাবে। আচ্ছা মাইনাস এবার tan থিটার মান আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, tan থিটা মানে এটা বলা আছে, এটা বসিয়ে দিচ্ছি, তাহলে এটা আছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। কি করলাম, tan থিটার জায়গাতে tan থিটা মানে যেটা সেটা বসিয়ে দিলাম, আর tan আলফাকে সাইন কসে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে বাই তারপরে 1 যা আছে তাই লিখলাম। আচ্ছা 1 মিনিট, এটা বাই এরপরে 1 যা আছে তাই লিখলাম প্লাস একই রকমভাবে এটাকে সাইন কসে কনভার্ট করে নিলাম, তার মানে এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা, তারপরে ইন্টু tan থিটার মান এখান থেকে বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপর আমি উপরেরটা লসাগু করে একসঙ্গে জুড়ছি, নিচেরটাও লসাগু করে একসঙ্গে জুড়ছি। তো উপরেরটা লসাগু করলে কি হবে, লসাগু হবে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা, নিচের লসাগু করলে হবে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা। তো নিচের লসাগু করে যেটা হচ্ছে আর উপরের লসাগু করে যেটা হচ্ছে, সেই দুটো কেটে যাবে, যার জন্য ওটা লিখছি না, আমি বাকি যেটা আছে সেটা লিখছি। তাহলে উপরে পাবো যখন কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা হবে তখন এটা গুণ হবে, তখন হয়ে যাবে পি সাইন আলফা, তারপরে হয়ে যাবে প্লাস কিউ সাইন আলফা ইন্টু কস আলফা, এটা হবে। তারপরে মাইনাস এটা হয়ে যাবে কিউ সাইন আলফা ইন্টু কস আলফা, এটা হয়ে যাবে উপরে, এটা থাকবে বাই। এরপর নিচে হয়ে যাবে এটা গুণ, তার মানে হচ্ছে পি কস আলফা হলো প্লাস হয়ে যাবে কিউ কস স্কয়ার আলফা হলো, তারপরে মাইনাস প্লাস হবে, তারপরে এটা গুণ, মানে হয়ে যাবে কিউ সাইন স্কয়ার আলফা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে রইল পি সাইন আলফা বাই 1 মিনিট, আচ্ছা বাই এখানে পি কস আলফা এটা পড়ে রইল। আর এখানে যে দুটো আছে সেখান থেকে যদি কিউ কমন নাও, তাহলে কিউ কমন নিলে কি হবে, এটা কিউ 1 মিনিট, এটা কিউ কমন নিলে ব্র্যাকেটের ভেতরে থাকবে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এটা হলো। আচ্ছা এরপরে এখানে লিখছি, এরপরে উপরে পি সাইন আলফা যা আছে তাই রেখে দিলাম, পি সাইন আলফা যা আছে রেখে দিলাম বাই, এখানে দেখো এটা কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা 1 ইন্টু কিউ মানে কিউ থাকছে, তো কিউটা আমি প্রথমে লিখে দিলাম, তাহলে কিউ হলো, তারপরে প্লাস পি কস আলফা যা আছে তাই প্লাস পি কস আলফা, এটা পেলাম। দেখো আরএইচএস এটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আরএইচএস হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 9 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু -1 হয় তবে প্রমাণ করো যে কট আলফা ইকুয়াল টু n-1 বা n+1 ইন্টু কট বিটা। মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো এখানে যেটা বলা আছে সেটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। তো বলা আছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু n সাইন আলফা মাইনাস বিটা, এটা বলা আছে। এরপরে আমি এই সাইন আলফা মাইনাস বিটাকে সাইন আলফা প্লাস বিটার নিচে নিয়ে চলে আসছি, তাহলে কী হবে, তাহলে হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা, এটা হয়ে গেল। আর এখানে এন ছিল, এনই রাখলাম। আচ্ছা এরপরে আমি এই জায়গাটাতে দেখবো যেটা প্রমাণ করতে দিয়েছে আছে n-1 বা n+1, তো সেই কারণে আমি এটাকে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি।
আচ্ছা ভাগযোগ প্রক্রিয়া তাহলে কি করব, তাহলে হচ্ছে প্রথমে এটা লিখবো দিয়ে মাইনাস দিয়ে এটা লিখবো, তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা মাইনাস হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা। ভাগযোগ মানে প্রথমটা মাইনাস পরে নিচেরটা, তাহলে হয়ে গেল বাই। একই রকমভাবে এবার প্রথমটা বিয়োগ হয়ে গেছে, এরপর যোগ হবে, যোগ নিচেরটা মানে আলফা মাইনাস বিটা। এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া। তো সেম এটারও ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। এই এন এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরে এন নিচে 1, তাহলে হয়ে যাবে এন মাইনাস 1 মানে উপরেরটা মাইনাস নিচেরটা বাই উপরেরটা প্লাস নিচেরটা, হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া করে, তো এখানে পাশে লিখে দিচ্ছি ভাগযোগ প্রক্রিয়ায়, ভাগ যোগ, এটা যোগ প্রক্রিয়ায়, ঠিক আছে। আচ্ছা এরপরে সাইন আলফা প্লাস বিটার সূত্রে ফেলে দিচ্ছি। সাইন আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে মানে সাইন এ প্লাস বি সূত্র, সেটা হচ্ছে সাইন আলফা ইন্টু কস বিটা হলো প্লাস এরপর হয়ে যাবে কস আলফা ইন্টু সাইন বিটা, মানে সাইন আলফা প্লাস বিটার সূত্রে ফেললাম। এরপরে এটাকে সাইন আলফা মাইনাস বিটার সূত্রে ফেলবো, তবে যেহেতু মাইনাস আছে আগে সেহেতু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা ইন্টু কস বিটা প্রথমে, তারপরে হবে মাইনাস হতো কিন্তু এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা, এটা হলো বাই। আর নিচে একই রকমভাবে সূত্র ফেলবো সাইন আলফা প্লাস বিটা সূত্র, তাহলে হয়ে যাবে সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা, এটা হলো। এরপরে প্লাস, এরপরে সাইন আলফা মাইনাস বিটা সূত্র ফেলছি, তাহলে সাইন আলফা ইন্টু কস বিটা, তারপরে মাইনাস হয়ে যাবে কস আলফা ইন্টু সাইন বিটা, সূত্র ফেলে দিলাম। আচ্ছা এরপরে এটা যেটা আছে রেখে দিচ্ছি এন মাইনাস 1 বাই এন প্লাস 1, এটা যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপরে উপরে দেখো সাইন আলফা কস বিটা, এটা সাইন আলফা কস বিটা মানে এটা আর এটা কেটে গেল, আর নিচে কস আলফা মাইনাস সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, আর এখানে প্লাস কস আলফা সাইন বিটা কেটে গেল, তাহলে উপরে থাকলো কস আলফা সাইন বিটা, এটাও কস আলফা সাইন বিটা মানে হয়ে যাবে 2 কস আলফা সাইন বিটা, তো উপরে হয়ে গেল 2 কস আলফা সাইন বিটা, এটা উপরে থাকলো বাই। এবার নিচে সাইন আলফা কস বিটা, এটাও সাইন আলফা কস বিটা মানে হয়ে যাবে 2 সাইন আলফা ইন্টু কস বিটা, হ্যালো। আচ্ছা ইকুয়াল টু যেটা আছে এন মাইনাস 1 বাই এন প্লাস 1, যা আছে তা রেখে দিলাম। আচ্ছা 2 কেটে গেল। এরপর দেখো কস আলফা বাই সাইন আলফা আছে, তো কস আলফা বাই সাইন আলফা মানে হয় কট আলফা, তো আমি এখানে করছি মনে করো এটা হয়ে যাবে কট আলফা, আর সাইন বিটা বাই কস বিটা মানে হয়ে যায় ট্যান বিটা, তাহলে হয়ে গেল ট্যান বিটা ইকুয়াল টু যা আছে তাই এন মাইনাস 1 বাই এন প্লাস 1, যা আছে তা রেখে দিলাম। আচ্ছা এরপরে ট্যান বিটাটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মনে করো এখানে করছি মনে করো, তাহলে কট আলফা যা আছে তা রেখে দিলাম, কট আলফা যা আছে রাখলাম, তারপরে এন মাইনাস 1 বাই এন প্লাস 1 যা আছে রাখলাম ইন্টু ট্যান বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হবে 1 বাই ট্যান বিটা হয়ে যাবে, ট্যান বিটা হয়ে গেল। আচ্ছা এরপরে কট আলফা যা আছে তাই ইকুয়াল টু এন মাইনাস 1 বাই এন প্লাস 1 যা আছে তাই রাখলাম, এন প্লাস 1 এটা এন প্লাস 1 যা আছে তা রাখলাম ইন্টু 1 বাই ট্যান বিটা মানে হয়ে যায় কট বিটা, তাহলে কট বিটা হয়ে গেল। আচ্ছা দেখো যেটা পেলাম সেটাই প্রমাণ করতে দিয়েছে এখানে আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে কি বলবো প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 10-এর 1 নাম্বার প্রশ্নে বলছো দেখো যে যদি কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3 হয় তবে দেখাও যে কস আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2, এটা প্রমাণ করতে দিয়েছে। তো যেটা বলা আছে সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে বলা আছে কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3, এটা বলা আছে। আচ্ছা এটা কস সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে হয়ে যাবে এটা হয়ে যাবে কস আলফা বাই সাইন আলফা ইন্টু এটা হয়ে যাবে কস বিটা বাই হয়ে যাবে সাইন বিটা ইকুয়াল টু 3, যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে এটাকে আমি যোগভাগ প্রক্রিয়া করছি, দেখো 2 আছে তো যোগভাগ প্রক্রিয়া করছি, তো যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে
যোগভাগ প্রক্রিয়া করলে হবে কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, উপরে এটা হলো বাই, নিচে হয়ে যাবে উপরেটা প্রথমে লিখতে হবে কস আলফা ইন্টু কস বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা করে নিলাম। আচ্ছা, এর 3 নিচে কিছু না, মানে 1 আছে, মানে 3 + 1 বাই 3 - 1 পাশে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়ায়, যোগ ভাগ প্রক্রিয়ায়। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপরে দেখো উপরে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, মানে হয়ে যাচ্ছে কস আলফা মাইনাস বিটার সূত্র উপরেরটা, বাই নিচে আছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, তার মানে এটার সূত্র হচ্ছে কস আলফা প্লাস বিটার সূত্র। তাহলে কস আলফা প্লাস বিটা হলো ইকুয়াল টু, এখানে হচ্ছে 4/2, 4/2, তাহলে যদি কেটে দিই 2 × 4 কেটে দিলাম, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 2। তো দেখো কস আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2, মানে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট। এরপরে 10-এর 2 নম্বর প্রশ্ন বলছে যে ট্যান আলফা ইকুয়াল টু 2 ট্যান বিটা হলে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত, মানে এটার মান নির্ণয় করতে দিয়েছে। তো দেখো, তো যেটা বলা আছে সেটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। ট্যান আলফা ইকুয়াল টু বলা আছে 2 ট্যান বিটা করে নিলাম। এরপর ট্যান বিটাটাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে যাবে ট্যান আলফা বাই হয়ে যাবে ট্যান বিটা, হয়ে গেল ইকুয়াল টু 2 যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপর সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে উপরেরটা থেকে হবে সাইন আলফা বাই কস আলফা, তাহলে সাইন আলফা বাই হয়ে যাবে কস আলফা হলো ইন্টু নিচেরটা হবে সাইন বিটা বাই কস বিটা, তো কস বিটাটা উপর উঠে যাবে, তার জন্য এখানে পাশে লিখে দিলাম কস বিটা বাই হয়ে যাবে সাইন বিটা, সাইন বিটা হয়ে গেল ইকুয়াল টু 2 যা আছে তাই। আচ্ছা, এরপরে এটাকেও যোগ ভাগ প্রক্রিয়া করছি, তো যোগ ভাগ প্রক্রিয়া করলে হবে সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস নিচেরটা মানে হচ্ছে কস আলফা ইন্টু সাইন বিটা বাই, এরপরে নিচে হবে সাইন আলফা, মানে উপরেরটা প্রথমে বসবে সাইন আলফা ইন্টু কস বিটা মাইনাস যোগ ভাগ করছি, হয়ে যাবে নিচেরটা মানে কস আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল টু 2 এর নিচে কিছু না, মানে 1 আছে, তার মানে হয়ে যাবে 2 + 1 বাই হয়ে যাবে 2 - 1, এটা 2 - 1, তো পাশে লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়ায়, তাহলে যোগ ভাগ প্রক্রিয়ায় করে দিলাম। আচ্ছা, তো দেখো উপরে সূত্র হয়ে গেছে সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, মানে সাইন আলফা প্লাস বিটার সূত্র, তাহলে উপরে হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে উপরে, আর নিচে হয়ে যাবে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, মানে সাইন আলফা মাইনাস বিটার সূত্র, তাহলে হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা, এটা হয়ে গেল। আর এরপরে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 2 + 1 মানে 3 আর বাই 1, তো বাই 1টা লিখলাম না, তাহলে এটা হয়ে গেল। তো দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা মান নির্ণয় করতে দিয়েছিল, তো এটার মান বেরিয়ে গেল 3। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 10 নম্বর প্রশ্নের শেষ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে যে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি এবং কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হয়, তবে কস 3 থিটা এর মান নির্ণয় করো, তাই বলেছে। ঠিক আছে, তো প্রথমে এখানে যেটা বলা আছে সেটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। তো বলা আছে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু বলা আছে √2, ঠিক আছে। আচ্ছা, এবার √2কে আমি বাই করে নিচে নিয়ে চলে আসছি, তাহলে নিচে নিয়ে চলে আসলে কি হবে কস থিটা প্লাস সাইন থিটা বাই √2 হয়ে যাবে, √2 হয়ে গেল ইকুয়াল টু এখানে 1 হয়ে যাবে, মানে এভাবে আসলে 1 হয়, তো হলো। এরপরে আমি আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে 1/√2 ইন্টু কস থিটা প্লাস 1/√2 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1 যা আছে তাই। আচ্ছা, এরপরে সাইন কতর মান 1/√2, তো সাইন π/4 এর মান, তো সাইন π/4 এখানে বসিয়ে দিলাম, সাইন π/4 ইন্টু কস থিটা যা আছে তাই প্লাস কস কতর মান 1/√2 হয়, তো কস π/4 এর মান 1/√2 হয়, তো কস π/4 বসালাম ইন্টু সাইন থিটা যা আছে তাই ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন এ প্লাস বি সূত্র হয়ে গেছে ইকুয়াল টু 1 আছে, তো এখান থেকে লিখতে পারি সাইন π/4 প্লাস থিটা বলতে পারি ইকুয়াল টু এখানে 1,
তো এখানে সাইন আছে, আমি সাইনকে আউট করতে হবে, তাহলে 1 সাইন কতর মান 1 হয়, তো সাইন π/2 এর মান 1 হয়, তোমরা আগে থেকে জানো, তাহলে এটা বসে দিলাম। আচ্ছা এখান থেকে আমি সাইন সাইন বাদ চলে গেল, তাহলে π/4 প্লাস থিটা ইকুয়াল টু হয়ে গেল π/2। এখান থেকে থিটা ইকুয়াল টু বার করব, তাহলে হয়ে যাচ্ছে π/2 মাইনাস π/4, π/4 হচ্ছে, তো সেখান থেকে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/4। তো থিটার মান পেয়ে গেলাম। আচ্ছা এরপরে এই cos 3 থিটা জায়গাতে বসাচ্ছি মনে করো। তো আছে এখন cos 3 থিটা, তাহলে এখানে বলতে পারি cos 3 থিটা মানে হচ্ছে π/4, তাহলে 3 ইন্টু এটা হচ্ছে π/4 বসে দিলাম। আচ্ছা এরপরে এটা cos যা আছে রাখলাম, এটাকে এরকম করতে পারি π/2 প্লাস π/4। দেখো এটা অ্যাড করলে 3π/4 হয়ে যাবে, ঠিক আছে, 3π/4 হবে, তাহলে এটা হয়ে গেল। তাহলে ইকুয়াল টু এটা দেখো সেকেন্ড পাদে অবস্থান করছে, সেকেন্ড পাদে cos থাকে না, যেন মাইনাস হয়ে যাবে, আর π/2 আছে তাই সাইন হয়ে যাবে, তাহলে সাইন তারপর π/4 যা আছে তাই, তারপরে মাইনাস সাইন π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে cos 3 থিটার মান জিজ্ঞেস করছিল, cos 3 থিটার মান পেয়ে গেলাম -1/√2, কমপ্লিট। আচ্ছা এই ছিল 10 নম্বর পর্যন্ত অঙ্ক। তো এর পরের অঙ্কগুলো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।